নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ আপনাকে অপমান করলে কেন মুচকি হাসি দিয়ে চলে আসবেন এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। যখন কেউ আপনাকে অপমান করে তখন তাদের উদ্দেশ্য থাকে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া বা আপনাকে মানসিকভাবে আঘাত করা। এই পরিস্থিতিতে যদি আপনি হতাশ হন, রেগে যান অথবা পাল্টা আক্রমণ করেন, তবে তারা তাদের উদ্দেশ্য পূরণে সফল হয়। কিন্তু একটি মুচকি হাসি আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করে এবং অপমানকারীর ওপর একটি অপ্রত্যাশিত প্রভাব ফেলে। এটি কেন কার্যকরী? মানসিক দৃঢ়তা। একটি মুচকি হাসি প্রমাণ করে যে আপনি তাদের কথায় বিন্দুমাত্র বিচলিত নন। এটি আপনার মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। আত্মবিশ্বাস। এটি আপনার ভেতরের আত্মবিশ্বাসকে তুলে ধরে। আপনি বোঝান যে তাদের নেতিবাচক কথা আপনার মূল্য কমাতে পারে না। নিয়ন্ত্রণ। আপনি পরিস্থিতি এবং আপনার প্রতিক্রিয়া উভয়ের ওপরই আপনার নিয়ন্ত্রণ বজায় রাখেন। অপমানকারীকে আপনার ওপর প্রভাব বিস্তার করতে দেন না। প্রতিক্রিয়াহীনতা। অনেক সময় অপমানকারীরা আপনার কাছ থেকে একটি নেতিবাচক প্রতিক্রিয়া আশা করে। যখন তারা তা পায় না, তখন তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ইতিবাচকতা। একটি হাসি সবসময় ইতিবাচকতার প্রতীক। এর মাধ্যমে আপনি বোঝান যে আপনি নেতিবাচকতাকে আপনার জীবনে প্রভাব ফেলতে দেবেন না। মনে রাখবেন, যারা অন্যের সমালোচনা করে বা অপমান করে তারা প্রায়শই নিজেদের ভেতরের নিরাপত্তাহীনতা থেকে এটা করে থাকে। তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। একটি মুচকি হাসি দিয়ে তাদের দেখিয়ে দিন যে আপনি তাদের কথার ঊর্ধ্বে এবং নিজের জীবনের চালক আপনি নিজেই। সুতরাং পরের বার কেউ আপনাকে অপমান করলে আপনার ঠোঁটের কোণে একটি মুচকি হাসি ফুটিয়ে তুলুন। এটি কেবল আপনার ভেতরের শক্তির বহিঃপ্রকাশই নয়, বরং আপনার নীরব এবং শক্তিশালী উত্তর। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।